हेलो फ्रेंड्स, वेलकम टू माय टीचिंग एंड एंटरटेनमेंट चैनल। सो फ्रेंड्स, आज के आमी प्रेजेंट इंडिफिनाइट बा प्रेजेंट सिम्पल टेंसे অক্সিলারি ভার্ব হিসেবে ডু এবং ডাজ এই দুটো ভার্বের আমরা ব্যবহার দেখব বা ডু এবং ডাজ ভার্ব দিয়ে কিভাবে ইন্ট্রোগেটিভ এবং ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্স আমরা গঠন করতে পারি সেই সম্পর্কে আলোচনা করব। তো চলো আলোচনাটা শুরু করি। আমরা ডু এবং ডাজ এই ভার্ব দুটো আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে সাধারণভাবে কোনো কিছু করা অর্থে আমরা ব্যবহার করি। আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডু এবং ডাজ ভার্ব ব্যবহার করি সাধারণভাবে কোনো কাজ করা অর্থে। এবং আমরা সাধারণভাবে কোনো কাজ করা বোঝাতে ইন্ট্রোগেটিভ এবং ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে গঠন করতে পারি সেই সম্পর্কে আজ আমরা আলোচনা করব। তো চলো আলোচনাটা দেখি। ডু ভার্ব সাধারণত আমরা ডু ভার্ব কোথায় বসাই? ডু ভার্ব আমরা সেখানেই ব্যবহার করব সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় বা সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ডু ভার্ব ব্যবহার করব। যেমন আমি কি আম পছন্দ করি? আমি কি আম পছন্দ করি? এক্ষেত্রে গঠনটা কেমন হবে? প্রথমে হবে ডু ভার্ব, সাবজেক্ট যেহেতু আমি আই, ডু ভার্ব হবে, তারপর হবে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে প্রথমে ডু ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে নিয়ম অনুযায়ী প্রথমে কি বসবে? ডু। কেন? আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আই বা আমি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেখানে প্রথমে কি বসলো? ডু। তারপর সাবজেক্ট কি? আই, আমি, ডু আই, আমি কি, মেন ভার্ব কি? পছন্দ করা, লাইক, মেন ভার্ব কি পেলাম? লাইক। ডু আই লাইক, আমি কি পছন্দ করি? কি পছন্দ করি? আম। ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো। ডু আই লাইক, আমি কি পছন্দ করি? ম্যাঙ্গো, আম। ডু আই লাইক ম্যাঙ্গো, আমি কি আম খেতে পছন্দ করি বা আমি কি আম পছন্দ করি? এটা যদি আমি নেগেটিভ সেন্টেন্স করি কি হবে? আমি কি আম পছন্দ করি না। কি পেলাম? আমি কি আম পছন্দ করি না। এর গঠনটা কেমন হবে? প্রথমে ডু ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, ডু ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। কি পেলাম? প্রথমে ডু, তারপর কি আছে? সাবজেক্ট আই, আমি, ডু আই নট, মেন ভার্ব কি? পছন্দ করা, লাইক, ডু আই নট লাইক, আমি কি পছন্দ করি না? কি পছন্দ করি না? ম্যাঙ্গো, ডু আই নট লাইক, আমি কি পছন্দ করি না? ম্যাঙ্গো, আমি কি আম পছন্দ করি না? ডু আই নট লাইক ম্যাঙ্গো, আমি কি আম পছন্দ করি না। তুমি কি আম পছন্দ করো না? আপনি কি আম পছন্দ করেন না? ঠিক এইভাবে আমরা ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্সটা গঠন করব। এবং যদি ডু আই লাইক রান, আমি কি দৌড়াতে পছন্দ করি? ডু আই লাইক স্লিপ, আমি কি ঘুমাতে পছন্দ করি? ডু আই লাইক ইট, আমি কি খেতে পছন্দ করি? যদি আমরা আরো উদাহরণ দেখি, তুমি কি ইংরেজি পড়ো? তুমি কি ইংরেজি পড়ো? এর গঠনটা কেমন হবে? প্রথমে ডু ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। কি হবে? প্রথমে বসবে ডু, তারপর সাবজেক্ট কি? ইউ, ডু ইউ, মেন ভার্ব কি? পড়া, মেন ভার্ব কি? পড়া, রিড, ডু ইউ রিড, তুমি কি পড়ো? কি পড়ো? ইংলিশ। তুমি কি
ডু ইউ রিড ইংলিশ, তুমি কি ইংলিশ পড়ো? ডু ইউ রিড অ্যারাবিক, তুমি কি আরবি পড়ো? ডু ইউ রিড বেঙ্গলি, তুমি কি বাংলা পড়ো? ডু ইউ রিড হিস্ট্রি, তুমি কি হিস্ট্রি পড়ো? ডু ইউ রিড পলিটিক্যাল সায়েন্স, তুমি কি রাষ্ট্রবিজ্ঞান পড়ো? ডু ইউ রিড ফিলোসফি, তুমি কি দর্শন পড়ো? এটসেট্রা। ঠিক আমরা এইভাবেই একটা বাক্য দিয়ে বিভিন্ন রকম বাক্য গঠন করতে পারি। তো আশা করছি তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। এবার যদি আমি নেগেটিভ সেন্টেন্স করি, তুমি কি ইংরেজি পড়ো না, তুমি তুমি কি ইংরেজি পড়ো না, সেক্ষেত্রে গঠন কি হবে? প্রথমে ডু ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে মেন ভার্ব, নট তারপরে কি বসবে? মেন ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। কি হবে? প্রথমে ডু, ডু ইউ, ডু ইউ নট, প্রথমে ডু বসবে, তারপর সাবজেক্ট, তারপর নট। ডু ইউ নট রিড, ডু ইউ নট রিড ইংলিশ, ডু ইউ নট রিড, তুমি কি পড়ো না, কি পড়ো না? ইংলিশ। ডু ইউ নট রিড ইংলিশ, তুমি কি ইংলিশ পড়ো না? ঠিক আমরা এইভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সটা গঠন করতে পারি। এবার দেখব তারা ফুটবল খেলে, তারা তারা ফুটবল খেলে, সেক্ষেত্রে কি হবে? প্রথমে কি হবে? ডু ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। প্রথমে কি হবে? ডু। কেন? দে, তারা, তারা যেহেতু থার্ড পারসন প্লুরাল, দে, ডু দে, ডু দে প্লে, ডু দে প্লে কি খেলে? ফুটবল, ডু দে প্লে, তারা কি খেলে? কি খেলে? ফুটবল। যদি চলো তাহলে এবার ছকের মাধ্যমে দেখি বিষয়টা। আমরা যদি দেখি ডু, এই ডু, ডু ইউ, ডু ইউ, ডু ইউ প্লে, ডু ইউ প্লে, তুমি কি খেলো? ডু উই, ডু উই প্লে, আমরা কি খেলি? ডু দে, দে প্লে, ডু দে প্লে, ডু দে প্লে, তারা কি খেলে? দ্য বার্ডস সিং, ডু দ্য বার্ডস সিং, পাখিরা কি গান গায়? ডু দ্য বার্ডস সিং, পাখিরা কি গায়? ডু টিপু অ্যান্ড মতি সিং, ডু টিপু অ্যান্ড মতি সিংস, টিপু এবং মতি কি গায়? ঠিক আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স পাচ্ছি কিভাবে? ডু ইউ প্লে, তুমি কি খেলো? ডু উই প্লে, আমরা কি খেলি? ডু দে প্লে, তারা কি খেলে? ডু দ্য বার্ডস সিং, পাখিরা কি গায়? ডু টিপু অ্যান্ড মতি সিং, টিপু এবং মতি কি গায়? এটার গঠনটা কেমন হবে? সবগুলোর গঠন কেমন হবে? ইন্টারোগেটিভের প্রথমে বসবে ডু ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট, না থাক তারপরে জিজ্ঞাসা চিহ্ন। প্রথমে কি? ডু, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। কিন্তু এখানে অবজেক্ট নেই। ডু, প্রথমে ডু বসেছে, তারপর সাবজেক্ট ইউ, তারপরে মেন ভার্ব প্লে, কিন্তু এখানে অবজেক্ট নেই, তাই অবজেক্ট বসায়নি। ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো? ডু উই প্লে, আমরা কি ক্রিকেট খেলি? ডু দে প্লে, তারা কি ক্রিকেট খেলে? ডু দ্য বার্ডস সিং এ সং, পাখিরা কি একটি গান গায়? ডু টিপু অ্যান্ড মতি সিং, টিপু এবং মতি কি গায়? কি? এ সং, একটি গান। আবার যদি বলি ডু ইউ ওয়ার্ক ইন দ্য ফিল্ড, তুমি কি মাঠে কাজ করো? ডু উই ওয়ার্ক ইন এ
অর্গানাইজেশন, আমরা কি একটা অর্গানাইজেশন কাজ করি? ডু দে ওয়ার্ক ইন এ অর্গানাইজেশন, তারা কি একটা অর্গানাইজেশন কাজ করে? ঠিক এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি। এটা যদি আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স গঠন করি তো সেক্ষেত্রে কি পাবো? একটার গঠন পাবো ডু প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস জিজ্ঞাসা চিহ্ন। আর যেটা এই গঠনটা হচ্ছে প্রোনাউন, এই গঠনটা কি? প্রোনাউনের গঠন হবে। এই ইউ, উই, দে এর গঠন যেগুলো হবে সেটা হচ্ছে এই গঠনটা হবে। আর যেগুলো বিশেষ্য পদ আছে যেমন টিপু এন্ড মতি, দ্য বার্ডস, এক্ষেত্রে কি হবে? প্রথমে ডু ভার্ব বসবে, তারপরে নট, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে হবে অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। তো দেখো, যদি আমরা বলি তুমি কি খেলা করো, তুমি কি খেলা করো না, তুমি কি খেলা করো না, সেক্ষেত্রে কি হবে? নট। ডু ইউ নট প্লে, তুমি কি খেলা করো না? ডু উই নট প্লে, আমরা কি খেলি না, আমরা কি খেলি না বা আমরা কি খেলা করি না? ডু দে নট প্লে, ডু দে নট প্লে, তারা কি খেলা করে না? ডু, এখানে কি হবে? এক্ষেত্রে নট যোগ হবে, আগে কি হবে? নট। ডু নট দ্য বার্ডস সিং, ডু নট দ্য বার্ডস সিং, পাখিরা কি গায় না? ডু নট টিপু অ্যান্ড মতি সিং, টিপু এবং মতি কি গায় না? ডু নট টিপু অ্যান্ড মতি সিং, টিপু এবং মতি কি গায় না? কি গায় না? এ সং, একটি গান গায় না। ঠিক আমরা এইভাবে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সগুলোকে সুন্দরভাবে গঠন করতে পারি। এছাড়াও আমরা বিভিন্নভাবে বাক্য গঠন করতে পারি, যেমন ডু ইউ নট ইট, তুমি কি খাও না? ডু ইউ নট প্লে, তুমি কি খেলো না? ডু ইউ নট ওয়ার্ক, তুমি কি কাজ করো না? ডু ইউ নট ড্যান্স, তুমি কি নাচো না? ডু ইউ নট সুইম, তুমি কি সাঁতার কাটো না? ইত্যাদি ইত্যাদি। ঠিক এইভাবে আমরা কিন্তু বিভিন্নভাবে বাক্য গঠন করতে পারি। এবার দেখব WH ওয়ার্ড এবং অক্সিলারি ভার্ব দিয়ে আমরা কিভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি। যেমন তুমি কোথায় যাও, তুমি কোথায় যাও, এর গঠনটা কেমন হবে? হয়ার। WH কোশ্চেন হিসেবে হয়ার, প্রথমে হয়ার হবে, তারপরে ডু ভার্ব হবে, তারপর কি হবে? তারপরে হবে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। তো দেখো, তুমি কোথায় যাও, প্রথমে হবে হয়ার, হয়ার তারপরে ডু, হয়ার তারপরে ডু, হয়ার ডু ইউ, মেন ভার্ব কি? গো, হয়ার ডু ইউ গো, হয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও, হয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। এবার যদি বলি তুমি কোথায় যাও না, তুমি কোথায় যাও না, সেক্ষেত্রে কি হবে গঠনটা? প্রথমে WH ওয়ার্ড হয়ার, তারপরে ডু ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। কি হবে? হয়ার ডু ইউ নট, হয়ার ডু ইউ নট গো, হয়ার ডু ইউ নট গো, তুমি কোথায় যাও না, তুমি কোথায় যাও না। তারা কি খায়, তারা কি খায়। ধরো তোমার বাড়ি কেউ বেড়াতে আসছে, তুমি তার সম্পর্কে জানছো, অনেক সময় জানে যে সে কি খেতে পছন্দ করে বা সে কি খায়, সেক্ষেত্রে আমরা কি লিখবো? সেক্ষেত্রে গঠনটা কেমন হবে? WH ওয়ার্ড হিসেবে হোয়াট বসবে, প্রথমে হোয়াট,
তারপরে ডু, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। তো দেখো, তারা কি খায়, তারা কি খায়, আমি কিন্তু বলিনি যে তারা কি খায়, একথা বলিনি। কি বলেছি? তারা কি খায়, মানে কি কি খেতে পছন্দ করে। সেক্ষেত্রে কি হবে? হোয়াট, হোয়াট ডু, হোয়াট ডু দে ইট। প্রথমে কি বসলো? হোয়াট বসেছে, তারপরে ডু বসেছে, যেহেতু তারা বা দে থার্ড পারসন প্লুরাল নাম্বার। হোয়াট ডু দে, তার মেন ভার্ব ইট, এখানে অবজেক্ট নেই তাই অবজেক্ট বসেনি। হোয়াট ডু দে ইট, তারা কি খায়, তারা কি খায়, তারা কি খায়। এবার যদি তারা কি খায়, তারা কি খায়, তারা কি এটা খায়। ধরো তোমার বাড়িতে কোনো একটা খাবার আছে, তুমি বলছো তারা কি এটা খায়, মানে তারা কি ভাত খায়। যদি বলি তারা কি তারা কি খায় না, খায় না, সেক্ষেত্রে আমরা গঠনটা কেমন করব? প্রথমে WH ওয়ার্ড হিসেবে হোয়াট, তারপরে ডু ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। প্রথমে কি হবে? হোয়াট, হোয়াট ডু দে, হোয়াট ডু দে, তারপর কি হবে? নট, হোয়াট ডু দে নট ইট, মেন ভার্ব কি? ইট, খাওয়া। হোয়াট ডু দে নট ইট, তারা কি খায় না, তারা কি খায় না, তারা কি খায় না, মানে কোন কোন জিনিস তারা খায় না, কোন কোন খাবার তারা খায় না, এটাই বোঝাচ্ছে এই ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সটার দ্বারা। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটার দ্বারা আমরা বুঝতে পারছি তারা কি কি খাবার খেতে পছন্দ করে। এই কি, হোয়াট ডু দে ইট, তারা কি খায়, আর তারা কি খায় না, হোয়াট ডু দে নট ইট, তারা কি খায় না। তখন আমরা এই গঠনটা করব। আবার যদি বলি তারা কি খায়, তারা কি খায়, তারা কি ঘুমায়, তারা কি চলে, তারা কি বসে থাকে, সেক্ষেত্রে কি হবে? যেমন তারা কি, তারা কি খায়, এক্ষেত্রে কি হবে? এই যে কি আর কি, এই কি আর এই কি, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। যখন আমরা কয় দীর্ঘী কি বলি তখন কোন একটা আইটেমকে বোঝাই। যখন আবার বলি যখন কয় দীর্ঘী কি উল্লেখ করি তখন কোনো আইটেম বা কোনো জিনিসকে সরাসরি নির্দেশ করি যে ওই জিনিসটা, বা কোনো জিনিসকে যখন সরাসরি নির্দেশ করতে আমরা ব্যবহার করি তখন কি ব্যবহার করি? কি ব্যবহার করি, কয় দীর্ঘী কি। এই যে তারা কি খায় না, মানে কোন জিনিসটা তারা খায় না। আর এই কয়হস্যি কি যখন আমরা ব্যবহার করব তখন কি করি? যে আমরা সাধারণত জিজ্ঞেস করি যে তুমি, আমরা বললাম তুমি কি যাবে, তুমি কি খাবে, ঠিক সেইটা, সেই অর্থটা এই কয়হস্যি কি দ্বারা আমরা প্রকাশ করি। তখন কি হবে? ডু, ডু দে, ডু দে ইট, ডু দে ইট, ডু দে ইট, তারা কি খায়, তারা কি খায়, তারা কি খায়, তারা কি যায়, তারা কি পড়ে, তারা কি হাঁটে, তারা কি ঘুমায়, ইত্যাদি ইত্যাদি। ঠিক এইভাবে আমরা এরকম বাক্যগুলোকে এইভাবে গঠন করব। এবার যদি তারা কি খায় না, তারা কি খায় না, এই গঠনটা কি হবে? প্রথমে ডু ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। ধরো এখানে বললাম যে ডু দে ইট, ডু দে ইট মিট, তারা কি মাংস খায়, ডু দে ইট ফিশ, তারা কি মাছ খায়। ঠিক এইভাবে আমরা বাক্যগুলো গঠন করবো। যদি বলি তারা কি খায় না, তারা, তারা কি খায় না, তারা কি, তারা কি মাছ খায় না, সেক্ষেত্রে কি হবে? প্রথমে ডু ভার্ব,
তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে মেইন ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। সেক্ষেত্রে কি হবে, প্রথমে ডু, দে যেহেতু প্লুরাল নাম্বার, সেক্ষেত্রে ডু বসলো, তারপর দে, ডু দে নট, প্রথমে ডু, তারপর সাবজেক্ট, তারপর নট, ডু দে নট কি মেইন ভার্ব কি খাই, তাহলে কি হবে ইট, ডু দে নট ইট, তারা কি খায় না, ফিশ। ডু দে নট ইট ফিশ, তারা কি মাছ খায় না। ডু দে নট ইট, তারা কি খায় না, ফিশ, মাছ খায় না। তারা কি ভাত খায় না, তারা কি রুটি খায় না। ঠিক এইভাবে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সগুলো গঠন করব। আমি আবার ওই বিষয়টা বলছি, যখন কয় দীর্ঘী কি বলবে, তখন কোনো আইটেম বা কোনো বস্তু বা কোনো জিনিসকে নির্দেশ করবে। আর এই যখন কয়হস্যি কি যখন ব্যবহার করবে ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তখন আমরা বুঝবো সাধারণভাবে কোনো কিছু জিজ্ঞাসা করছে। যেমন তারা কি কি জিনিস খেতে পছন্দ করে, কয় দীর্ঘী কি, সেটা কি হবে কয় দীর্ঘী কি। আর তারা কি খেতে পছন্দ করে, তার মানে কি তারা কি খায় না। ইয়েস অর নো, এটা কি হবে, এই কয়হস্যি কি হচ্ছে ইয়েস অর নো। যে তোমাকে বললাম তুমি কি খাও, তখন তুমি কি বললে, হ্যাঁ আমি খাই বা আমি খাই না, সেক্ষেত্রে কি হবে কয়হস্যি কি। আর যখন তুমি কি খাবে, তুমি বললে আমি পটেটো চিপস খাবো, বা আমি বিরিয়ানি খাবো, আমি ভাত খাবো, আমি রুটি খাবো, ঠিক আছে। ঠিক সেক্ষেত্রে কি হবে, এখানে কয় দীর্ঘী কি হবে। তো এটা মনে রাখবে, কয়হস্যি কি হচ্ছে ইয়েস অর নো। এক্ষেত্রে আমরা কয়হস্যি কি ব্যবহার করি, আর কয় দীর্ঘী কি ব্যবহার করি যখন আমরা কোনো আইটেমকে নির্দেশ করি। তখন আমরা কিন্তু কয় দীর্ঘী কি এটা ব্যবহার করি, এটা আমরা মনে রাখবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আবার যদি বলি কেন তারা খায় না, তাহলে কি হবে, কেন তারা খায় না, সেক্ষেত্রে গঠন কি হবে, প্রথমে WH ওয়ার্ড হিসেবে হোয়াই, তারপরে ডু, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে নট, তারপরে হচ্ছে মেইন ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। কি হবে, কেন তারা খায় না। তুমি এসে বললে যে তারা এসব খায় না, তখন কি বলবো, কেউ বলে যে কেন তারা খায় না, সেক্ষেত্রে কি হবে হোয়াই ডু দে নট, ইট, হোয়াই ডু দে নট ইট, তারা কেন খায় না, বা যদি বলি তারা কেন খায়, তারা কেন খায়, বা যদি বলি তারা কেন খায়, তারা কেন খায়। তারা কেন খায়, সেক্ষেত্রে গঠন কি হবে হোয়াই, তারপরে ডু ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। কি হবে হোয়াই ডু দে ইট, তারা কেন খায়। হোয়াই, তারপরে ডু ভার্ব, তারপরে সাবজেক্ট হচ্ছে দে, তারপর মেন ভার্ব হচ্ছে ইট, এখানে অবজেক্ট নেই। হোয়াই ডু দে ইট, তারা কেন খায়। এবার আমরা দেখব ডাজ ভার্ব দিয়ে কিভাবে আমরা ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে গঠন করতে পারি, সেটা আমরা দেখব। তো দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে যখন
আমরা ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স গঠন করব, তখন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ডাজ ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে ডাজকে আমরা ব্যবহার করি। যেমন সে কি ইংরেজি পড়ে, সে কি ইংরেজি পড়ে, সেক্ষেত্রে গঠন কি হবে, প্রথমে হবে ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। কি হবে গঠন অনুযায়ী, প্রথমে হবে ডাজ, তারপর সাবজেক্ট হচ্ছে সে, ডাজ হি, তার মেইন ভার্ব হচ্ছে পড়া, ডাজ হি রিড, কি পড়ে, ইংলিশ পড়ে, ডাজ হি রিড, সে কি পড়ে, ডাজ হি রিড, সে কি পড়ে, ইংলিশ, ডাজ হি রিড ইংলিশ, সে কি ইংলিশ পড়ে। আবার যদি বলি সে কি ইংলিশ পড়ে না, সে কি ইংরেজি পড়ে না, সেক্ষেত্রে কি হবে গঠনটা কেমন হবে, প্রথমে ডাজ ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। সেক্ষেত্রে কি হবে, আমরা কি করব, প্রথমে ডাজ, তারপর কি হবে, সাবজেক্ট হচ্ছে হি, ডাজ হি, তারপরে নট, ডাজ হি নট, মেইন ভার্ব কি পড়া, ডাজ হি নট রিড, কি পড়ে না, ইংলিশ, ডাজ হি নট রিড ইংলিশ, সে কি ইংলিশ পড়ে না, সে কি ইংলিশ পড়ে না। আবার যদি দেখি এটা কি নড়ে, এটা কি নড়ে, গঠনটা কেমন হবে, প্রথমে ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। সেটা কেমন হবে, প্রথমে ডাজ, এটা, ইট, ডাজ ইট মুভ, ডাজ ইট মুভ, এটা কি নড়ে, ডাজ ইট মুভ, এটা কি নড়ে। আবার যদি বলে এটা কি নড়ে না, এটা কি নড়ে না, সেক্ষেত্রে গঠন কি হবে, প্রথমে ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে তারপরে নট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। কি হবে, ডাজ ইট নট মুভ, ডাজ ইট নট মুভ, ডাজ ইট নট মুভ, এটা কি নড়ে না, ডাজ ইট নট মুভ, এটা কি নড়ে না। আমরা বলি গাছটি কি নড়ে না। তো চলো এটা ছকের মাধ্যমে দেখে নিই। প্রথমে হবে ডাজ, তারপর যেমন হি, ইট, টিপু, হিজ সিস্টার, ডাজ ইট ওয়ার্ক, ডাজ ইট ওয়ার্ক, ডাজ ইট ওয়ার্ক, এটা কি কাজ করে, ডাজ হি ওয়ার্ক, ডাজ হি ওয়ার্ক, সে কি কাজ করে, ডাজ টিপু ওয়ার্ক, ডাজ টিপু ওয়ার্ক, টিপু কি কাজ করে, ডাজ হিজ সিস্টার গো টু স্কুল, ডাজ হিজ সিস্টার গো টু স্কুল, তার বোন কি স্কুলে যায়, ডাজ হিজ সিস্টার গো, তার বোন কি যায় টু স্কুল, তার বোন কি স্কুলে যায়।
ঠিক এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো গঠন করব। এবার যদি ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স গঠন করি তো দেখি আগে ইন্টারোগেটিভের সেন্টেন্সটা ক্ষেত্রে কী হবে। প্রথমে ডাজ, তারপরে সাবজেক্ট, তারপর হচ্ছে মেইন ভার্ব, তারপর অবজেক্ট, তারপর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। এটা হচ্ছে ইন্টারোগেটিভের গঠন। এবার যদি আমরা ইন্টারোগেটিভ নেগেটিভের গঠন দেখি তাহলে এক্ষেত্রে আমরা দুইভাবে নেগেটিভের গঠন দেখব। প্রথমে ডাজ ভার্ব, ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে হবে নট, তারপরে হবে মেইন ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। এটা হবে প্রোনাউনের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে বললাম? সাবজেক্ট যদি প্রোনাউন হয়, সাবজেক্ট যদি প্রোনাউন হয় সেক্ষেত্রে প্রথমে ডাজ বসাবো, তারপরে কি বসাবো? সাবজেক্ট বসাবো, যে প্রোনাউন হবে সেটা, তারপরে নট, তারপর মেইন ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। অবজেক্ট থাকলে অবজেক্ট বসাবো, না থাকলে বসাবো না। যেমন ডাজ ইট ওয়ার্ক, এখানে এখানে ভার্ব আছে কিন্তু অবজেক্ট নেই, সেক্ষেত্রে আমরা এখানে অবজেক্ট বসাবো না। তো এটা যদি ইন্টারোগেটিভ নেগেটিভ করি সেক্ষেত্রে আমরা অবজেক্ট পাবো না। এবার যদি আমরা এই টিপু বা হিজ সিস্টারের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে গঠনটা কী হবে। প্রথমে হবে ডাজ, তারপরে নট, তারপর সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। ডাজ নট, সাবজেক্ট, মেইন ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। তো দেখা যাক, ডাজ ইট নট, ডাজ ইট নট ওয়ার্ক, ডাজ ইট নট ওয়ার্ক, ডাজ ইট নট ওয়ার্ক। আমরা ইন্টারোগেটিভে কি দেখলাম? ডাজ ইট ওয়ার্ক, এটা কি কাজ করে? নেগেটিভে কি হবে? ইন্টারোগেটিভ নেগেটিভে ডাজ ইট নট ওয়ার্ক, এটা কি কাজ করে না। এটা দেখবো ডাজ হি ওয়ার্ক, সে কি কাজ করে। এবার যদি বলি সে কাজ কি করে না, সেক্ষেত্রে কি হবে? নট। ডাজ হি নট ওয়ার্ক, সে কি কাজ করে না। ডাজ হি নট ওয়ার্ক, সে কি কাজ করে না। ডাজ টিপু, ডাজ টিপু, টিপুর ক্ষেত্রে কি হবে? প্রথমে নট বসবে, কি হবে? ডাজ নট টিপু ওয়ার্ক, ডাজ নট টিপু ওয়ার্ক, টিপু কি কাজ করে না। ডাজ নট রবিন ওয়ার্ক, রবিন কি কাজ করে না। ঠিক, এবার এক্ষেত্রে আমরা কি দেখব? এক্ষেত্রে আমরা আগে নট বসাবো। এবার তোমাদের মনে একটা কোশ্চেন জাগতে পারে যে হিজ তো প্রোনাউন, হিউ প্রোনাউন, হি প্রোনাউন, ইট প্রোনাউন এবং হিজ প্রোনাউন, তাহলে ইট এবং হি এর পরে নোট বসলো, কিন্তু এক্ষেত্রে হিজের আগে কেন নোট বসলো? সেক্ষেত্রে আমাদের দেখতে হবে হিজটা কিন্তু সরাসরি কিন্তু এখানে সাবজেক্ট নয়। যেমন হি সরাসরি সাবজেক্ট, ইট সরাসরি সাবজেক্ট, কিন্তু হিজ এখানে সরাসরি সাবজেক্ট নয়। সাবজেক্ট কে? তার বোন, তার বোন হচ্ছে সাবজেক্ট। কোন একজনের বোন, মানে তোমার বোন একজন, তোমার ভাই সাবজেক্ট। কি হবে? নট হিজ সিস্টার গো টু স্কুল, ডাজ নট হিজ সিস্টার গো টু স্কুল, তার বোন স্কুলে যায় না, তার বোন কি স্কুলে যায় না। ডাজ নট হিজ সিস্টার গো টু স্কুল, তার বোন কি স্কুলে যায় না। সেক্ষেত্রে আমরা এখানে আবার বলি হিজ হচ্ছে হিজ সিস্টার, তার বোন, এখানে তার বোন হচ্ছে সাবজেক্ট, সেই কারণে হিজের আগে আমরা নট বসিয়েছি। হিজ যদি সরাসরি সাবজেক্ট হতো তাহলে সেক্ষেত্রে আমরা নট কার পরে বসাতাম? হিজের পরে নট বসাতাম, কিন্তু হিজ যেহেতু এখানে সরাসরি সাবজেক্ট নয়, হিজ সিস্টার, তার বোন হচ্ছে সাবজেক্ট, সেই কারণে আমরা হিজের আগে নট বসিয়েছি ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এবার দেখব সে কখন খেলে, এর গঠনটা কেমন হবে? প্রথমে হয়েন, তারপরে ডাজ ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। সেক্ষেত্রে কি হবে? হোয়েন ডাজ হি প্লে, হোয়েন ডাজ হি প্লে, সে কখন খেলে। আবার যদি বলে সে কখন খেলে না, সেক্ষেত্রে কি হবে? সে কখন খেলে না।
সেক্ষেত্রে গঠন কি হবে? একই গঠন, শুধু নটটা যোগ হবে হোয়েন ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস জিজ্ঞাসা চিহ্ন। তো প্রথমে কি হবে? হোয়েন ডাজ হি নট প্লে? হোয়েন ডাজ হি নট প্লে? হোয়েন ডাজ হি নট প্লে? সে কখন খেলে না? সে কখন খেলে না। আবার যদি বলি সে কেন খেলে? সে কেন খেলে? সেক্ষেত্রে গঠন কি হবে? প্রথমে হোয়াই ডাজ, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে মেন ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। সেক্ষেত্রে কি হবে? হোয়াই ডাজ হি প্লে? প্রথমে WH ওয়ার্ড বসালাম হোয়াই, তারপরে ডাজ, তারপর সাবজেক্ট হচ্ছে হি সে, মেন ভার্ব হচ্ছে খেলা করা খেলে প্লে। হোয়াই ডাজ হি প্লে? যদি বলি সে কেন খেলে না? সে কেন খেলে না? সেক্ষেত্রে কি হবে? প্রথমে হোয়াই, তারপরে ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। সেক্ষেত্রে কি প্রথমে হোয়াই বসবে, হোয়াই ডাজ হি নট প্লে? যদি বলে টিপু কেন খেলে না? টিপু কেন খেলে না? সেক্ষেত্রে কি হবে? গঠনটা কেমন হবে? প্রথমে হবে হোয়াই, তারপরে ডাজ, তারপরে নট, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। সেক্ষেত্রে কি হবে? প্রথমে বসবো হোয়াই, তারপরে ডাজ, তারপর নট, হোয়াই ডাজ নট টিপু, হোয়াই ডাজ নট টিপু প্লে? হোয়াই ডাজ নট টিপু প্লে? টিপু কেন খেলে না? সো ফ্রেন্ডস, আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।